সবাইকে কুড উইথ রুবিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে একদম বেসিক আমরা এসটিটিপি রিকোয়েস্ট ফ্লাটারে দেখেছি। অনেকে ভালোভাবে বুঝেছেন, না বুঝলেও কোনো সমস্যা নেই। আমরা এখন প্রজেক্ট শুরু করব জ্যাঙ্গো ফ্লাটার টু ডু লিস্টে। ফার্স্ট অফ অল আমরা জ্যাঙ্গোর ব্যাকএন্ডটাকে লিখি। লেখার পরে আমরা ফ্লাটারে যে সময় যাবো ওই সময় আরো ক্লিয়ারলি, আরো গভীরভাবে, আরো ডিটেলসে আমরা ফ্লাটার এসটিটিপি রিকোয়েস্ট নিয়ে কথা বলবো। তো এখন আপনারা আমার সাথে প্রজেক্ট করতে থাকুন। তো প্রজেক্ট করার সাথে সাথে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এমনি সরাসরি আপনারা ভালোভাবে বোঝা যায় না। আমার মতে প্রজেক্ট করার সাথে সাথে বুঝাটা আরো ক্লিয়ার হয়। সো আমরা টু ডু লিস্ট একটা ক্রিয়েট করব। সো টু ডু লিস্ট ক্রিয়েট করব। এখানে চলে আসলাম কোড এডিটরে। আমার কোনো এখানে লিভের ভিতরে আমার কোনো ফাইলই আর দরকার নেই। বর্তমানে লিভ আমরা ক্লিয়ার করে দিচ্ছি, লিভকে একদম ক্লিয়ার করে দিচ্ছি ফ্লাটারের ক্ষেত্রে। এখানে এ দিয়ে আমরা এখানে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট ম্যাটেরিয়াল। এখানে আমরা দেই মেইন, আমাদের মেইন ফাংশন। রানঅ্যাপ, মাইঅ্যাপ, এখানে আমি স্টেটলেস উইজেট মাইঅ্যাপ দিলাম। এখানে আমরা দিই ম্যাটেরিয়াল, আমরা এখানে দিই ম্যাটেরিয়াল অ্যাপ। এখানে আমরা দিই স্ক্যাফোল্ড আর হোমের ভিতরে আমরা কি দিতে পারি, আমরা সরাসরি স্ক্যাফোল্ড দিয়ে দিই। স্ক্যাফোল্ডের ভিতরে আমরা দিই বডির ভিতরে দিই বডি দেওয়ার দরকার নেই। এখানে অ্যাপ বারের ভিতরে আমরা দিই অ্যাপ বার। টাইটেলে আমরা দিয়ে দিই টেক্সটের ভিতরে আমরা কি দিই, আমরা দিই এটা টু ডু অ্যাপ। তো আমার এই কোডগুলো যা লিখছি তা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা আশা করি আমার কোডগুলো দেখে নিচ্ছেন। কোডগুলো আপনাদের সুবিধার জন্যই দিচ্ছি, আপনাদের জন্যই আমি দিয়ে দিচ্ছি। এই যে এসটিটিপি রিকোয়েস্টের জন্য আমি যে কোডগুলো লিখেছিলাম, যদিও বেশি কোড না, তারপরেও কোডগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে যে এখানে ঢুকে তারপরে আপনার লিভের ভিতরে ঢুকে দেখতে পারেন। তো এইভাবে কোডগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। তো আমাদের অ্যাপের আমরা আর কিছুই করব না, অ্যাপ এরকমই থাক। অ্যাপটা আমরা আর ধরতেছি না, আমরা ব্যাকএন্ডটা আগে করে আসি, তারপরে আমরা আবার অ্যাপে আসবো। তো এখন আমরা টার্মিনাল ওপেন করলাম। আমরা এখন রয়েছি আমাদের এই ডাইরেক্টরিতে। যে দেখুন এলএস করি আমরা এখানে, যে এইখানে রয়েছে আমরা। তো এখন আমরা যাব হচ্ছে সিডি জ্যাঙ্গো মাইঅ্যাপের ভিতরে আমরা চলে আসলাম। এখন এটার ভিতরে চলে আসলাম। তো এখন এটার ভিতরে আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব জ্যাঙ্গোর জন্য। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা করব পাইথন -m venv। এইভাবে খুব সহজে। এটার ক্ষেত্রে আপনার আগে থেকে কোনো কিছু ইনস্টল করতে, প্যাকেজ ইনস্টল করার প্রয়োজন নেই। সরাসরি আপনি এটা লিখলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর না আরেকটা সিস্টেম রয়েছে, আমরা জানি যে পিপ ইনস্টল ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা দিতে পারি। তখন দিয়ে পাইথন -m venv দিয়ে আমরা ক্লিক করলাম। তো এই যে দেখুন জ্যাঙ্গোর ভিতরে venv নামক একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আমরা এখন কি করব, আমরা এটাকে অ্যাক্টিভেট করব। সো ইউর সোর্স বি স্ক্রিপ্ট অ্যাক্টিভ। তো এই যে দেখুন ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। এর আগে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমাদের জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। তো আমরা এখন দেখি এখানে কি কি রয়েছে। পিপ ফ্রিজ যদি দেই, এখানে আমরা পিপ ফ্রিজ যদি দেই, আমরা দেখুন এখানে কোনো প্যাকেজ বর্তমানে ইনস্টল নয়, এটা এমটি দেখাচ্ছে।
এখন আমাদের কোনো প্যাকেজে ইনস্টল নেই। তো আমি আমার টার্মিনালটাকে একটু জুম করে দিলাম আপনাদের সুবিধার্থে, এটাকে একটু জুম করলাম, ক্লিয়ার করি। এখন আমরা ইনস্টল করি হচ্ছে আমাদের জ্যাঙ্গোটাকে। সো আমরা জ্যাঙ্গোর যে লেটেস্ট ভার্সন রয়েছে ওটাই আমরা ইনস্টল করে নিচ্ছি। সো পিপ ইনস্টল জি জ্যাঙ্গো আমরা লিখে দিলে এটা যে লেটেস্ট ভার্সনটা রয়েছে এটা ইনস্টল হয়ে যাবে এখানে অটোমেটিকলি। সো আমরা অপেক্ষা করি ইনস্টল হোক। আমাদের ইনস্টল হয়ে গেছে আমাদের জ্যাঙ্গো। সো এখানে দেখা যাচ্ছে যে পিপ আপডেট নেই, এখানে কমান্ডও দিয়ে দিয়েছি কিভাবে করতে পারি। তো এই কমান্ডটা দিয়ে দেখি। সো এখানে আমাদের পিপটা আপডেট হয়ে গেল। সো আমরা ক্লিয়ার করে এখন আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করি। সো আমরা জ্যাঙ্গো স্টার্ট প্রজেক্ট, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। আমরা প্রজেক্টের নাম দিয়ে দিই কি, আমরা প্রজেক্টের নাম, আমি সবসময় প্রজেক্টের নাম প্রজেক্টই রাখি, আপনারা যেটা ইচ্ছা রাখতে পারেন। যেহেতু আমাদের প্রজেক্ট ফাইল যেটার ভিতরে আমাদের সেটিং থাকবে, আমাদের মেইন ইউআরএলটা থাকবে, সেজন্য আমি এটাকে প্রজেক্ট নাম রাখতে পছন্দ করি। তো প্রজেক্ট দিয়ে আমরা ডট দেই যাতে এইখানে মানে এই ফোল্ডারের ভিতরে সরাসরি আমাদের ইনস্টল হয়ে যায়। তো প্রজেক্ট দিয়ে ডট দিলাম। এই যে আমাদের ভিতরে ঢুকেছে দেখুন প্রজেক্ট নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে সেইটার ভিতরে আমাদের ইনস্টল হয়ে গেছে, সেটার ভিতরে আমাদের সব ফাইল টাইল সব ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেহেতু বললাম যে আমরা একটা টু ডু লিস্ট করবো, সেক্ষেত্রে আমাদের মডেল লিখতে হবে। তো তাই আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিই। আমরা লিখি এখানে যে পাইথন manage.py স্টার্ট অ্যাপ আর নাম দিয়ে দিই আমরা টু ডু অ্যাপ। সো টু ডু অ্যাপ নামক আমরা একটা অ্যাপও ক্রিয়েট করে ফেললাম এখানে। সো এখন প্রজেক্টের ভিতরে সেটিংসের ভিতরে যাই, এটাকে আমরা একটু নামিয়ে দিই। সো এই বিষয়ে আমরা এখানে তো সবই জানি আগে থেকে। সো এখানে ইনস্টল অ্যাপের ভিতরে আমরা আমাদের টু ডু অ্যাপস, সো এটার ভিতরে আমরা টু ডু অ্যাপ নামক যে অ্যাপটা ক্রিয়েট করেছি নাম টু ডু অ্যাপ, এটা এখানে আমরা দিয়ে দিলাম। সো অ্যাপটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মডেলের ভিতরে আমরা কি করব, একটা ক্লাস ক্রিয়েট করব, একটা মডেল ক্রিয়েট করব, নাম দিয়ে আমরা টুডুই থাকুক। টুডু আমাদের এখানে এটা কি থাকবে, মডেলস ইনহেরিট হবে মডেলস ডট মডেল থেকে। আমরা কি দিতে চাই এখানে, ফার্স্ট অফ অল একটা টাইটেল দিতে চাই, একটা টাইটেল আমরা দেই মডেলস ডট চেয়ারফিল্ড। আমরা একটা সিঙ্গেল টুডুর ক্ষেত্রে আমরা কি রাখতে চাচ্ছি, শুধুমাত্র সর্বোচ্চ কয়টা টেক্সট রাখতে চাচ্ছি এটা হচ্ছে বিষয়। আমরা লিখে দিই আমাদের ম্যাক্স লেন্থ আমরা এখানে 100 দিয়ে দিই। যেহেতু আমরা সিম্পল ডেমো জাস্ট একটা কানেকশন তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এত দরকার নেই। সো এখানে অটোমেটিক একটা ফিল্ড তৈরি হবে আইডি, আর এটা হচ্ছে আমাদের টাইটেল। শুধুমাত্র টাইটেল, আর কিছুই আমরা এখানে দিব না। এখন আমাদের অ্যাডমিনে, আমাদের যেহেতু জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেলটাকে আমরা একটু দেখবো যে কি কি হচ্ছে না হচ্ছে, সেই জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেল যাতে সুন্দরভাবে দেখা যায় তার জন্য আমরা এখানে কি দেবো, একটা ফাংশন ক্রিয়েট করি ডিফ ডান্ডার মেথড, এখানে সেলফ ডট টাইটেল আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন এই টুডুটাকে আমাদের অ্যাড করতে হবে অ্যাডমিনে। তো আমরা চলে যাই আমাদের অ্যাডমিন কোথায়, অ্যাডমিন এজ অ্যাডমিন, এখানে অ্যাডমিনে ইনপুট করে নিই from dot models import todo। সো এখন লিখব admin dot site dot register todo। সো এই todoটাকে আমরা রেজিস্টারও করে দিলাম যাতে আমরা আমাদের অ্যাডমিনে দেখতে পাই। সো আমি কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি স্পিডে করে নিচ্ছি, কারণ এটা একটা বেসিক জিনিস, একবারে জ্যাঙ্গোর একদম জিরো লেভেলের একটা কাজ এটা। আপনারা আশা করি এই বিষয়ে একদম ক্লিয়ার, না হলে তো আমি গত ভিডিও বললামই যে আপনারা যদি
আমার চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে যদি যান আপনারা প্লেলিস্টে যাবেন, এই যে আমাদের নোবস যে রয়েছে, এই যে জ্যাঙ্গো অ্যান্ড রিয়েক্ট ফর নোবস ইন বাংলা এর 13 নম্বর ভিডিও তো বলেছিলাম মনে হয়, 13 নম্বর 13, এই যে 13 নম্বর ভিডিও পর্যন্ত একদম ভালোভাবে দেখবেন। এখানে বেশিরভাগ ভিডিও 1 ঘন্টার কাছাকাছি। তো এখানে আমরা এই ভিডিওগুলো দেখে আসবেন, এই ভিডিওটা দেখতে হবে, না হয় আপনাদের জ্যাঙ্গো আগে থেকে জানেন আমি ধরে নিচ্ছি। সো এখন আমরা রেজিস্টার করে দিলাম এখানে। সো এখন এই মডেলটাকে আমরা মাইগ্রেশন করব। সো এখন আমরা এখানে যাই, তো ক্লিয়ার করি, আমরা লিখি পাইথন, সেভ করলাম, আগে সব সেভ করা হয়েছে, পাইথন manage.py make migrations। সো এখানে বানান ভুল হয়েছে, সো মেক মাইগ্রেশনস করলাম। সো আমাদের একটা মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা মাইগ্রেট করে দিই। সো আমাদের ডাটাবেস ক্রিয়েট হবে, সাথে সাথে আমাদের যে ডিফল্ট যে ডাটাবেসে যে ফিল্ডগুলো ক্রিয়েট হওয়ার প্রয়োজন সেই ফিল্ডগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, আর আমাদের এই মডেলটাও মাইগ্রেট হয়ে যাবে। তো পাইথন manage.py মাইগ্রেট আমরা দিলাম, দিয়ে এন্টার ক্লিক করলাম। সো আমাদের এই যে ওকে সবকিছু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে টুডো অ্যাপ, আমাদের টুডো অ্যাপের ভিতরে যে মাইগ্রেশনটা ছিল সেটাও হয়ে গেছে। সো আমাদের সবকিছু তো হয়ে গেল। এখন যদি আমরা আর কি কাজ রয়েছে, আমাদের একটা সুপার ইউজার ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের বর্তমানে কোনো সুপার ইউজার ক্রিয়েট করেনি, আমরা অ্যাডমিনে কিন্তু এখন লগ ইন করতেও পারবো না। সো আমরা এখানে লিখি পাইথন manage.py create সুপার ইউজার দিলাম আমরা। ক্রিয়েট সুপার ইউজার দিলাম, ইউজারের একটা নাম দিতে হবে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আমরা অ্যাড্রেস দিয়ে দিই, gmail.com। এই জিমেল আপনারা চাইলে আমাকে মেসেজও দিতে পারেন, অ্যাক্টিভ একটা জিমেল। সো এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, একটা নর্মাল পাসওয়ার্ড। সো আমাদের সুপার ইউজার, এই যে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখন আমরা আমাদের জ্যাঙ্গো সার্ভারটাকে রান করে দিই। পাইথন manage.py রান সার্ভার, সবকিছু ঠিক আছে, এখানে কোনো ধরনের ভেজাল নেই। সো এখন যদি আমরা এখানে যাই, নিউ ট্যাব ওপেন করি, আমরা লোকাল হোস্ট 8000 এ যাই, লোকাল হোস্ট 8000 এ এখানে এই যে দেখুন দ্য ইনস্টল ওয়াজ সাকসেসফুল, কংগ্রাচুলেশন, এর মানে আমাদের জ্যাঙ্গো সব ঠিক আছে বলতেছে। এখন /admin এ যাই, আমরা অ্যাডমিনে গিয়ে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্রিয়েট করি। এই যে দেখুন টুডুস। সো আমাদের টুডুসটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, টুডুস নামক একটা মডেল, একটা ফিল্ড এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেহেতু এটাকে আমরা ফ্লাটারের সাথে কানেক্ট করব, আমরা তার জন্য এখানে ডেমো কয়েকটা আমরা টুডু ক্রিয়েট করে রাখি, যে ডিজ্যাঙ্গো ডেমো 1, এরকম ভাবে আমরা 5-6টা ফিল্ড ক্রিয়েট করে রাখি, যাতে আমরা ওইখানে বুঝতে পারি। এখানে ডেমো 2, এখানে 3, আমরা দিই 4, 5, 5টা আমরা ডেমো ক্রিয়েট করে রাখলাম। তো এই যেখানে 5টা ক্রিয়েট হয়ে গেছে, 1 2 3 4 5। তো আমরা ডেমো টু ডু 5টা ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের এটার কাজ হচ্ছে এটাকে এখন এই অ্যাপটার, এই জ্যাঙ্গো প্রজেক্টের একটা এপিআই ক্রিয়েট করা। এপিআই ক্রিয়েট করা, এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা কি করছি, এখানে টুডুসের ভিতরে ঢুকে আমরা এখানে কিন্তু এই যে অ্যাড করতেছি, এটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট।
এই যে অ্যাড করতেছি আমরা, এটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট। তারপরে আমরা যে ডাটাটা এখানে দেখতে পাচ্ছি, সরাসরি এখানে ডাটাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গেট রিকোয়েস্ট। একটা ভিতরে ভিতরে একটা গেট রিকোয়েস্ট হচ্ছে, যে গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা যে কোনো একটা ডাটা ঢুকি, আমরা পোস্ট রিকোয়েস্টটা বুঝলাম যে কি করলাম, যে ডাটাটাকে অ্যাড করলাম, অ্যাড করা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। এই যে ডাটাটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এত সুন্দরভাবে, ডাটাটাকে এখানে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গেট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটা এখানে আসতেছে। এই যে এখানে আসতেছে জ্যাঙ্গো ভিতরে ভিতরে একটা গেট রিকোয়েস্ট দিয়ে আমাদের অ্যাডমিনে এখানে শো করাচ্ছে। তো তারপরে হচ্ছে আমরা এখানে একটু দেখুন, আমরা যদি একটা ডাটার ভিতরে যাই, এই যে এখানে এটাও একটা মনে করেন গেট রিকোয়েস্ট, যেটা নাকি একটা স্পেসিফিকলি গেট রিকোয়েস্ট। আপনার উপরের ইউআরএলটা খেয়াল করুন, যে অ্যাডমিন টু ডু ডট, এই যে দেখুন .5, দেখছেন 5, এর মানে এটার আইডি নাম্বার 5। এই যে দেখুন এখানে 5 আমিও লিখেছি, 5 নাম্বারটা এখানে গেট হচ্ছে, তো এটা একটা গেট, স্পেসিফিকলি গেট। তারপরে এখন যদি আমরা এটাকে এই কি করি, আপডেট করি, ইউ দিলাম, ইউপিআপ দিয়ে আপডেট করি, আপডেট করে যদি সেভ দেই, এটা হচ্ছে পুট রিকোয়েস্ট। আপনারা খেয়াল করুন এখানে কি কি হচ্ছে, এটা হচ্ছে পুট রিকোয়েস্ট, মানে এখন আমরা আপডেট করার জন্য একটা রিকোয়েস্ট দিচ্ছি, এটা হচ্ছে পুট। তারপরে হচ্ছে আমরা যদি মনে করেন এটার ভিতরে আবার ঢুকলাম, এটার ভিতরে আমরা আবার ঢুকলাম, ঢুকে এখন যদি আমরা ডিলেটে ক্লিক করি, আমরা ডিলেটে ক্লিক করলাম, যেখানে একটা পারমিশন চাচ্ছে আর ইউ শিওর, এখন যদি ইয়েস আই এম শিওর, এটা হচ্ছে আমাদের ডিলেট রিকোয়েস্ট। শেষ, আমাদের সবগুলো রিকোয়েস্ট আমরা এক জায়গায় এখানে বুঝে ফেললাম বিষয়টা কি হচ্ছে এখানে। আর আপনারা যারা জেঙ্গু সম্বন্ধে আগে থেকে জানেন তাদের জন্য তো এটা কিছুই না, ইজি একটা বিষয়। এই বিষয়টা আমরা বুঝলাম। আরেকটা জিনিস, আপনারা এই প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা টুডু, এখানে আমরা টুডু টাইটেল ধরেছিলাম, নাম দিয়েছিলাম, যে প্রত্যেকটা টাইটেলের কিন্তু একটা ইউনিক আইডি রয়েছে, ইউনিক আইডি রয়েছে, যেটা নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা উপরে যদি একটু খেয়াল করি, আপনারা এখানে আমরা ক্লিক করলাম, এই যে দেখুন এটা কিন্তু আমরা 5 নাম্বার এবং 5-এর বেশি কিন্তু এখানে নেই, 5-এর বেশি কিন্তু এখানে নেই। কিন্তু আমরা যদি ক্লিক করি, উপরে দেখুন দেখা যাচ্ছে এটা 6 নাম্বার, এমন একটা ইউনিক। এর আগে যে এটা যদি 6 নাম্বার ডিলিট করে ফেলি, এই ফিল্ডে 6 নাম্বার নামে আর কোনো ডাটা থাকবেই না। আমরা যতই ডাটা অ্যাড করি 6-এর পরে 7, 8, 9 থাকবে। বিষয়টা এমন যে একটা আইডি যদি, প্রত্যেকটা ফিল্ডের একটা ইউনিক আইডি রয়েছে এবং ইউনিক আইডিটা ইউনিকই, এটা ডিলিট করে ফেললো, এই যে এই আইডিটা কোনো টাইটেলের থাকলে সেটা যদি ডিলিটও করে ফেলি, তারপরেও সেই আইডিটা আর দ্বিতীয় কোনো টুডুর ভিতরে হবে না। বিষয়টা এখানে এমন, এত ইউনিকনেস আমাদের জেঙ্গো। সো এখন এই বিষয়টা তো আমরা বুঝলাম, কি কি করলাম, একটা নর্মাল বিষয়। এখন আমাদের ক্রিয়েট করতে হবে এপিআই। এখন এপিআই ক্রিয়েট করতে হবে। এপিআই এর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বিষয়টা হচ্ছে, আমরা এপিআই সম্বন্ধে আশা করি ধারণা আছে, না থাকলে একটু সংক্ষেপে বলে দিই। আমাদের এই যে রিকোয়েস্টগুলো আমরা এতক্ষণ দিলাম, আমরা যে রিকোয়েস্টগুলো দিলাম একদম ইজি ভাবে আপনারা বুঝুন, যেখানে কি করলাম, একটা ডাটা অ্যাড করলাম, আমরা একটা ডাটা আপডেট করলাম, একটা এডিট করলাম, ডিলিট করলাম, চারটা ফিল্ড কিন্তু এখানে দেখেছি, যেটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে কার্ড। যে ক্রিয়েট, রিড, আমরা ক্রিয়েট করলাম, আমরা রিড করলাম, আমরা আপডেট করলাম, আমরা ডিলিট করলাম, এই হচ্ছে কার্ড। সো এই চারোটা কিন্তু আমরা এখানে বুঝেছি। তো এটা আমরা কি কোথায় করলাম, এটা আমরা জেঙ্গুর ভিতরে করলাম, এটা আমরা জেঙ্গুর ভিতরে করলাম এই চারোটা প্রসেস। সো আমরা যাতে জেঙ্গুর ভিতরে এটা না করে আমরা যদি বাইরের অন্য কোথাও থেকে করি, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এই যে মোবাইল অ্যাপের থেকে করতে পারি, অথবা অন্য আরেকটা ওয়েবসাইট থেকে, মনে করেন জেঙ্গু না, অথবা জেঙ্গুরই আরেকটা ওয়েবসাইট, অথবা একটা আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার, অথবা আমাদের রিয়েক্ট, আচ্ছা রিয়েক্টের বিষয়টা বাদ দিই, এই ফ্লাটার ধরে রাখেন আমাদের মোবাইল অ্যাপস অথবা কম্পিউটার একটা সফটওয়্যার, অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা এই কাজটা করতে যাচ্ছি এই ওয়েবসাইটের ভিতরে। বিষয়টা আরেকটু ক্লিয়ার যদি করি, আমরা যে মোবাইল সরাসরি ধরুন যে মোবাইল অ্যাপসের থেকে আমরা এই কাজটা করতে চাচ্ছি, যে একটা প্রোডাক্টকে আমরা দেখতে পারবো, এটা হচ্ছে গেট, প্রোডাক্টকে আমরা এডিট করতে পারবো, এটা হচ্ছে পুট, প্রোডাক্টকে আমরা ডিলিট করতে পারবো, এটা হচ্ছে ডিলিট রিকোয়েস্ট, আর প্রোডাক্টটাকে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের
পোস্ট রিকোয়েস্ট। এই কাজটাই আমরা করতে যাচ্ছি মোবাইল থেকে। আমাদের মোবাইল অ্যাপ থেকে আমরা এই কাজটাই এই অ্যাপসের ভিতরে করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এপিআই। সো এটা কিভাবে করব সেটা এখন আমরা দেখি। আমরা জ্যাঙ্গোতে রয়েছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক লিখে সার্চ দিয়ে আমরা কুইক স্টার্টে ক্লিক করি। ক্লিক করে জ্যাঙ্গো ইনস্টল রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টলের জন্য যা বলছে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে আমাদের এই সার্ভারটাকে বর্তমানে অফ করে দেই। পেস্ট করে দিলাম, পেস্ট দিয়ে এন্টার ক্লিক করি। সো আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়ে গেছে এখানে, সাকসেসফুলি ইনস্টল রেস্ট ফ্রেমওয়ার্ক। সো এটাকে ইনস্টল হওয়ার পরে আমরা যদি একটু দেখি পিপ ফ্রিজ যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি প্যাকেজ আছে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাঙ্গো, আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক, আমাদের পিওয়াইটিজে, আমাদের এসকিউএল প্লাস এগুলো বাদ দেন এই তিনোটা হচ্ছে আমাদের এইখানে যা যা আছে এগুলো হচ্ছে আমাদের জ্যাঙ্গোর নিজস্ব, আর এটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক যেটা নতুন প্যাকেজ ইনস্টল করলাম আমরা। ওগুলোর এক একটার এক এক কাজ, ওটি নিয়ে আর ভাবার দরকার নেই। সো আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করে ফেললাম। ইনস্টল করার পরেও আমাদের যে অ্যাপে রয়েছে সেই অ্যাপের ভিতরে এটাকে দিয়ে দিতে হবে। সো এই যে রেস্ট ফ্রেমওয়ার্ক, এটাকে আমরা কপি করলাম, ইনস্টল অ্যাপের ভিতরে এটা আমাদের দিতে হবে। সেটিংসে যাই আমরা, সেটিংসে গিয়ে আমরা ইনস্টল অ্যাপের ভিতরে রেস্ট ফ্রেমওয়ার্ক এটা দিয়ে দিলাম। রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে দিলাম। আর আপনারা তো বেসিক রেস্ট ফ্রেমওয়ার্ক সম্বন্ধে জানেনই আশা করি। না জানলে আমার ওই যে ভিডিওগুলো এর ভিতরে 13 নাম্বার যে ভিডিওটা রয়েছে, ভিডিওর 13 নাম্বার ভিডিওটা, শুধু 13 নাম্বার, আমরা একটু যদি আবার দেখাই আপনাকে, শুধু 13 নাম্বার যে ভিডিওটা রয়েছে, আমরা যদি একটু যাই, আমরা কোথায়, ফ্লাটার শপ অ্যাপ, এই যে নোব সেটআপ 13 এই যে 13 নাম্বার ভিডিওটা দেখুন, জ্যাঙ্গো এন্ড রিঅ্যাক্ট জেএস ফর নোবস বাংলা পার্ট 12 জ্যাঙ্গো বেসিক জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এটা 1 ঘন্টা 6 মিনিটের একটা ভিডিও, 1 ঘন্টা 6 মিনিট ফুল। এটার মাধ্যমে আমরা এই ভিডিওটা যদি আপনি দেখেন, রেস্ট ফ্রেমওয়ার্ক সম্বন্ধে একটা বেসিক, একটা ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন, আমি আশা করতেছি। মানে এটাতে আমি একটু অধিক বিস্তারিত বিষয়ে কথা বলেছি এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্বন্ধে। সো রেস্ট ফ্রেমওয়ার্ক আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমরা রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য একটা ক্লাস, একটা ফাইল এখানে আমাদের ইনস্টল করতে হবে, ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে ফাইল একটা ক্রিয়েট করি, serializers.py পাইথন ফাইল আমরা ইম্পোর্ট করি from REST framework আমাদের ইম্পোর্ট করতে হবে serializers। ইম্পোর্ট করলাম, আমরা একটা সিরিয়ালাইজার ক্রিয়েট করি। এই সিরিয়ালাইজারটা কি, এটা তো আমরা বললাম যে ভিডিওতে ডিসকাশন অনেক গভীরভাবে করেছি। সেখানে যদি সংক্ষেপে বলতে চাই, তো সিরিয়ালাইজার কি করে, আমাদের যে ডাটাগুলো রয়েছে, আমাদের কোথায়, এই আমরা আমাদের লোকাল হোস্ট /admin, এখন তো আমাদের লোকাল হোস্ট বন্ধ, তো পরে দেখাবো। সো আমরা যে ডাটাগুলোকে ক্রিয়েট করেছি সেই ডাটাগুলোকে সে জেসনে কনভার্ট করে, এটা হচ্ছে সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার কি করে, আমাদের যে জ্যাঙ্গোর যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে সে সিরিয়ালাইজার এর মাধ্যমে আমাদের জেসনে কনভার্ট করে, এবং এই জেসন সবগুলো রিকোয়েস্ট ধরতে সক্ষম। সো এখন এটা তো সংক্ষেপ। সো আমরা ক্লাস ক্রিয়েট করি যে আমাদের টু ডু সিরিয়ালাইজার, আমরা দিই serializers.model serializer। সো মডেল সিরিয়ালাইজার আমরা দিই ক্লাস ম্যাটার পরে আমরা দিই মডেলের হচ্ছে আমাদের টু ডু। সো মডেলটাকে ইনপুট করতে হবে এখানে, from .models import to do।
সো টু ডুটাকে আমরা ইনপুট করে ফেললাম, এখানে টু ডুটাকে দিয়ে দিই। তারপরে আমাদের ফিল্ডস, আমাদের সবগুলো ফিল্ডস আমাদের এখানে রয়েছে দুইটা ফিল্ডস শুধুমাত্র, একটা হচ্ছে অটোমেটিক ক্রিয়েট আর একটা হচ্ছে আমাদের টাইটেল। সো ফিল্ডস আমরা এখানে দিয়ে দিলাম যে আমাদের অল ফিল্ডগুলো, অল ফিল্ড বলতে এখানে আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে একটা ফিল্ড টাইটেল এবং আমাদের হচ্ছে আইডি। অল ফিল্ড বলতে এখানে দুইটাকে বোঝাচ্ছি আমরা। তারপরে আমরা অল ফিল্ড দেখে ফেললাম। এখন আমরা যাই আমাদের ভিউতে। সো ভিউতে ফার্স্ট অফ অল আমরা ফ্রম ডট মডেলস ইম্পোর্ট আমাদের টু ডুটাকে ইম্পোর্ট করে নেই। তারপরে হচ্ছে ফ্রম ডট সিরিয়ালাইজার্স ইম্পোর্ট আমাদের কি ইনপুট করব, আমাদের টু ডু সিরিয়ালাইজার যেটা ক্রিয়েট করেছি সেটাকে ইনপুট করে নিলাম। সো এখন আমরা একটা ভিউ ক্রিয়েট করব এই সিরিয়ালাইজারের জন্য। সো আমরা আগে বলেছি এখানে কিন্তু আমরা কোনো ধরনের এত বেশি একটা ফাংশনালিটি ইউজ করব না, সরাসরি আমরা যে চারটা ফাংশন রয়েছে, মেথড রয়েছে HTTP, যে ক্রিয়েট, রিড আর হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। সো এই চারটার জন্য এই চারটা করার জন্য আমাদের সহজ একটি ভিউ রয়েছে, সেই ভিউটা আমরা এখানে ইউজ করব। সো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট ভিউ সেটস ডট মডেল। সো এখানে আমরা মডেল ভিউ সেটটাকে লাগবে। সো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউ সেটস ইম্পোর্ট মডেল। সো আমরা ইনপুট মডেল ভিউ সেট করে ফেললাম। সো এই মডেল ভিউ সেটের কতটুকু পাওয়ার, সেই মডেল ভিউ সেট একসাথে চারোটা অটোমেটিকলি নিয়ে নিতে পারে। চারোটা বলতে কি বোঝাচ্ছি আমরা, যে এই একটা মাত্র ফিল্ডের মাধ্যমে আমরা গেট রিকোয়েস্ট দিতে পারি, আমরা ক্রিয়েট রিকোয়েস্ট দিতে পারি, আমরা আপডেট করতে পারি, আমরা ডিলিট করতে পারি, আমরা সিঙ্গেল, এটাকে রিট্রিভ বলে, রিট্রিভ অথবা সিঙ্গেল একটা ভ্যালু যেটা এটাকে আমরা নিতে পারি। সো আমরা কয়টা কাজ করতে পারলাম, 2 3 4 5, এই 5টা কাজ আমরা একটা ভিউ সেটের মাধ্যমে করে ফেলতে পারি, এখন এখানে কোনো ধরনের জটিলতা ছাড়াই। সো এখন আমরা এটা করি, আমরা লিখি ক্লাস আমরা কি ক্লাস দিব, আমরা দিই টু ডু ভিউ ইনহেরিট হবে মডেল ভিউ সেট থেকে। সো মডেল ভিউ সেট, তারপরে হচ্ছে আমাদের কি কুইরি সেট দিতে হবে। কুইরি সেট হচ্ছে টু ডু ডট অবজেক্টস ডট অল। তো সবগুলো টু ডু ডাটা আমরা এখানে ধরে ফেললাম এই কুইরি সেটের মাধ্যমে, মানে কোন ডাটাগুলোকে সে এই কাজটা করবে, কোন ডাটার ভিতরে। সো আমরা কোন ডাটা আমরা দিয়ে দিলাম টু ডু অবজেক্টস ডট অল। সো টু ডু তো আমাদের মডেল, টু ডু অবজেক্টস ডট অল এর কাজ আমরা জানি যে আমাদের এই টু ডু মডেলের ভিতরে যতগুলো ডাটা রয়েছে এই একটা ফাংশন, একটা কলের মাধ্যমে আমরা টু ডু সবগুলো ডাটা নিয়ে আসতে পারবো। তারপরে রয়েছে আমাদের সিরিয়ালাইজার ক্লাস। সিরিয়ালাইজারের জন্য যে ক্লাসটা আমরা ক্রিয়েট করেছি, আমার সিরিয়ালাইজার টু ডু সিরিয়ালাইজার, এটাকে আমরা এখানে দিয়ে দিব টু ডু সিরিয়ালাইজার্স। সো আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু জ্যাঙ্গোর কাজ শেষ, একদমই শেষ। এখন জাস্ট এটাকে আমরা ইউআরএল এর সাথে কানেক্ট করে দিব। তো কোথায় আমাদের ইউআরএলস, এই যে ইউআরএল এর ভিতরে অনেক কমেন্টস, উপরের কমেন্টগুলো কেটে দিলাম। এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে from REST framework dot routers import default router, আর হচ্ছে আমাদের from to do app dot view sets import, আমাদেরকে ইম্পোর্ট করতে হবে যে to do view, এটাকে আমি ইম্পোর্ট করে দিলাম। এখন আমরা এখানে একটা পাথ ক্রিয়েট করি এই REST ফ্রেমওয়ার্কের জন্য। সো আমরা দিই পাথের ভিতরে আমরা দেই API স্ল্যাশ, আমাদের ইনক্লুড করতে হবে ইনক্লুড
ইনক্লুড কিসের সাথে আমরা ইনক্লুড করব? সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিই রাউট ইজ ইকুয়াল টু ডিফল্ট রাউটারের একটা ইনস্ট্যান্স আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। তো আমরা দেই রাউট ডট ইউআরএলএস। তো এখন আমরা কি করব? রাউট ডট রেজিস্টার ইউআরএল হচ্ছে আমাদের টুডু আর হচ্ছে কমা আমাদের টুডু ভিউ। আর এখানে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে বেস নেম আমরা কি দিচ্ছি? যে টুডুস। তো শেষ, আমাদের জেঙ্গুর কাজ এখানেই শেষ। যেহেতু আমরা এখানে কোনো ধরনের জটিলতা করব না, সো ইজিলি আমরা জেঙ্গুর কাজ শেষ করে দিলাম। সো ফার্স্ট অফ অল আমরা কি করলাম? আমরা একটা মডেল ক্রিয়েট করলাম। মডেলের আগে আমরা কি করলাম? আমরা একটা জেঙ্গু প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং প্রজেক্টেরও আগে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম। সো ফার্স্ট অফ অল আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, তারপরে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম জেঙ্গু প্রজেক্টের পরে আমরা সেই প্রজেক্টের আন্ডারে একটা টুডু অ্যাপ নামক একটা অ্যাপ ক্রিয়েট করলাম। সেই অ্যাপসের মডেলের ভিতরে আমরা একটা সিঙ্গেল মডেল ক্রিয়েট করলাম, জাস্ট টাইটেল মডেলস ডট চেয়ারফিল। একটা শুধুমাত্র টাইটেল নিবে, 100টা ক্যারেক্টার ম্যাক্সিমাম এরকম। সো এটাকে আমরা নিলাম। তারপরে এই মডেলটার আমরা সিরিয়ালাইজার ক্রিয়েট করলাম, যে নাম দিলাম টুডু সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার। এই মডেল সিরিয়ালাইজারের অনেক পাওয়ার, সে একাই কি করতে পারে? যে রিকোয়েস্ট গুলো বললাম, যে ক্রিয়েট, রিড, আমাদের যে আপডেট এবং ডিলিট, সে একাই সবগুলোকে হ্যান্ডেল করতে পারে। এবং এই সিরিয়ালাইজারের কাজটা কি? সিরিয়ালাইজারের কাজ হচ্ছে আমাদের জেঙ্গুর যে মডেলটা রয়েছে, এক কথা ফুল মডেলটাকে সে জেসনে কনভার্ট করে ফেলতেছে। ফুল মডেলটাকে সে কি করতেছে? জেসনে কনভার্ট করে ফেলে। শুধু কনভার্টই করে না, সে রিকোয়েস্ট ধরতেও পারে। সো এই সিরিয়ালাইজার আমরা ক্রিয়েট করে ফেললাম। সিরিয়ালাইজার ক্রিয়েট করার পরে আমরা ভিউ সেটের সাথে সেই সিরিয়ালাইজারটাকে কানেক্ট করলাম, যে টুডু ভিউ, মডেল ভিউ সেট, কুইরি সেট, টুডু, এখানে কোন কোন ডাটাগুলো গেট করলে পাবে সেই ডাটাগুলো সবগুলোকে আমরা দিয়ে দিলাম টুডু ডট অবজেক্টস ডট অল দিলাম আমরা। এখানে আমরা দিই সিরিয়ালাইজার ডট ক্লাস, যে ক্লাসটার আন্ডারে সবকিছু হবে, সিরিয়ালাইজার ক্লাসটা আমরা দিয়ে দিলাম টুডু সিরিয়ালাইজার্স। এই মডেল ভিউ সেটও সে একই রকম, এই আমাদের যে সিরিয়ালাইজারের মতো ফুল পাওয়ার তার। সে একাই কি করতে পারে? আমরা বললাম যে সে একাই ক্রিয়েটের জন্য রিকোয়েস্ট ধরতে পারে। মানে এর মধ্যে আমরা গেট রিকোয়েস্ট দিতে পারবো, আমরা পুশ রিকোয়েস্ট দিতে পারবো, আমরা রিট্রিভ রিকোয়েস্ট দিতে পারবো, আমরা আপডেট রিকোয়েস্ট দিতে পারবো, আমরা ডিলিট রিকোয়েস্ট দিতে পারবো। একটা ভিউ সেটে আমরা সবগুলো কাজ করে ফেলতে পারবো। সো এই মডেল ভিউ সেট আর আমাদের মডেল সিরিয়ালাইজার, আশা করি এই দুইটা বিষয় আপনার ক্লিয়ার। সো এই টুডু ভিউটা আমরা এখন দিয়ে দিচ্ছি আমাদের ইউআরএল এর সাথে, যে API/টুডুর ভিতরে কেউ গেলে সে এই টুডু এই জেসনটা দেখবে। সো আমরা এখন আমাদের সার্ভার রান করি, রান করা নেই সার্ভার রান করা নেই। সো আমরা দেই সিডি ডিজেঙ্গো, আমরা দেই পাইথন manage.py রান সার্ভার। সো এখানে কি ভুল দেখাচ্ছে? সো আমার ইরোরটা ছিল, আমি এখানে কমা দিতে ভুলে গিয়েছিলাম, এই যে টুডু অ্যাপের পরে রেস্ট ফ্রেমওয়ার্ক, এখানে কমা দিতে ভুলবেন না, যেহেতু এটা একটা লিস্ট। তো আমাদের সার্ভার এখন চলতেছে। এখন যদি আমরা যাই যে স্ল্যাশ লোকালহোস্টে যাই, এই যে দেখুন পেজ নট ফাউন্ড, যেহেতু আমাদের হোম পেজের জন্য কোনো ইউআরএল নেই, আমাদের রয়েছে /API। তো আমরা /API গেলাম। API এ আমরা যদি যাই, এই যে দেখুন এখানে আমাদের টুডু লিস্টের ইউআরএলটা দেখাচ্ছে। আমরা ক্লিক করি, আমাদের যে 5টা লিস্ট, সেই 5টা ডাটা এখানে দেখাচ্ছে। সো ID 1, টাইটেল Django Demo 1, Django Demo 2, Django Demo 3, Django Demo 4। সো আমাদের Django-তে কাজ শেষ, আমাদের Django-তে কাজ এতটুকুই। এটা হচ্ছে আমাদের রেস্ট ফ্রেমওয়ার্কের একদম জিরো লেভেলের কাজ। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝেছেন। এখানে আমরা কোনো ধরনের সিকিউরিটি দেইনি,
যে কেউ চাইলে ডাটা অ্যাড করতে পারবে। বিষয়টা এরকম রেখেছি, এরকমই থাকুক, যেহেতু আমরা এখন এটা ইজিলি কাজ করতে চাচ্ছি আমাদের ফ্লাটারের সাথে, এখন এটা এরকমই থাকবে। এবং সার্ভার কিন্তু অফ করা যাবে না, আমাদের জ্যাঙ্গো সার্ভার এরকম চালুই থাকবে, জ্যাঙ্গো সার্ভার অফ করা যাবে না। সো এখন আমরা কেটে দিই, সব কেটে দিই। এখন আমরা চলে যাই আমাদের ফ্লাটারে। ফ্লাটার কোথায়? এই যে ফ্লাটার, ফ্লাটারে চলে আসলাম। ফ্লাটারে লিভের ভিতরে, মেইনের ভিতরে আমরা যাই। মেইনের ভিতরে যে স্কেফোল্ড রয়েছে, স্কেফোল্ড, এই স্কেফোল্ডের দরকার নেই আমাদের এখানে। আমরা দিয়ে দিই হোম স্ক্রিন। সো আমরা এখানে হোম স্ক্রিন দিয়ে দিলাম। সো হোম স্ক্রিন তো দিলাম, আমরা হোম স্ক্রিন তো ক্রিয়েট করতে হবে। সো এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম হচ্ছে গ্লোবাল স্টেট। গ্লোবাল স্টেট, আর বাহিরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি হোম স্ক্রিন নামে, হোম স্ক্রিন ডট ডার্ট। এখন আমরা ইনপুট করি এখানে ম্যাটেরিয়াল ডট ডার্ট স্টেটলেস উইজেট। আমরা দিই আমাদের হোম স্ক্রিন, এখানে আমরা দিই স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড আমরা দিই বডি। বডির ভিতরে আমরা দেব কি, আমরা এখানে বর্তমানে বডির দরকার নেই, আমরা দিই হচ্ছে অ্যাপ বার। অ্যাপ বারের ভিতরে আমরা দিই টাইটেল, টাইটেলের ভিতরে দিই টেক্সট, টেক্সটের ভিতরে আমরা দিই হচ্ছে টু ডু অ্যাপ। সো আমরা একটা হোম স্ক্রিন ক্রিয়েট করে ফেললাম। হোম স্ক্রিন, মেইনের ভিতরে হোম স্ক্রিনটাকে আমরা ইনপুট করি, হোম স্ক্রিনটাকে আমরা মেইনের ভিতরে ইনপুট করলাম। তারপরও কিসের ইরর দেখাচ্ছে? কোনো ইরর নেই, কিন্তু না, ইরোর একটা লেখা দেখা যাচ্ছে। ইরর কোথায়? ইরর কিসের ইরর? ইরর নাই, ইরর নাই, কোনো ইররই নাই, শুধু শুধু লাল হয়ে রয়েছে, সমস্যা নেই। তো আমাদের গ্লোবাল স্টেটের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, নাম দিয়ে আমরা গ্লোবাল স্টেট ডট ডার্ট। তো এই গ্লোবাল স্টেটের ভিতরে আমরা আমাদের গ্লোবাল স্টেট সম্বন্ধে তো জানি, আপনারা আমাদের প্রথম ভিডিওটা যদি দেখে থাকেন, তো গ্লোবাল স্টেটের গ্লোবাল স্টেট সম্বন্ধে কোনো কোশ্চেন থাকার কথা না আপনাদের। সো হোম স্ক্রিনে তো আমরা ডাটা শো করব। সো ডাটা অ্যাড করার জন্য আমরা আরেকটা স্ক্রিন ক্রিয়েট করব, তাহলে সহজ হবে বিষয়টা আমাদের জন্য। আরেকটা স্ক্রিন আমরা ক্রিয়েট করি যে অ্যাড, অথবা এটা এডিটও হতে পারে, এখানে আন্ডারস্কোর দেই, অ্যাড এডিট স্ক্রিন, স্ক্রিন ডট ডার্ট। সো এখানে আমরা ইম্পোর্ট করি, তো এখানে আমরা কিন্তু এখানে একটা ইম্পোর্ট ফিল্ড রাখবো, টেক্সট ফিল্ড রাখবো, যেটা নাকি আমাদের টেক্সট আমরা দিব, আমরা অ্যাড করব। আমরা টেক্সট যেহেতু অ্যাড করবো, তো আমাদের টেক্সট একটা ফিল্ড রাখতে হবে, তাই আমাদের টেক্সট ফিল্ড একটা প্রসেসিং থাকতে পারে, সেই কারণে এখানে একটা স্টেটফুল উইজেট আমরা দিব। এটার নাম দিয়ে আমরা অ্যাড এডিট স্ক্রিন। তো এটা এরকম থাক, এটা আমরা রাউট একটা নেম দিয়ে দিতে পারি এখানে। তো স্ট্যাটিক কনস্ট রাউট নেম ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেই কি দিতে পারি, আমরা দিতে পারি এটার নাম অ্যাড এডিট স্ক্রিনস। যেহেতু আমাদের একবারে আমরা এই রাউট নেমটা লিখবো, তো আমাদের কোনো সমস্যা নেই, যত বড় ইচ্ছা নাম দেওয়া যায়। সো এই রাউট নেমটাকে এখন আমরা কি করব, আমাদের মেইন স্ক্রিনের সাথে, মেইন স্ক্রিনের হোমের পরে রাউটের ভিতরে আমরা দিয়ে দিব অ্যাড এডিট স্ক্রিনস ডট রাউট নেম কনটেক্সটের ভিতরে আমরা দিই অ্যাড এডিট স্ক্রিন। আর আমাদের চাইলে হোম স্ক্রিনটা এইভাবে না দিয়েও আমরা
এইখান থেকে সরাসরি এটাকে এখানে স্ল্যাশ হোম স্ক্রিন দিয়ে দিতে পারি, হোম স্ক্রিন। এটাকে এখানে আর দরকারই নেই এটা। আর এখানে এটা যেহেতু একটা ডিকশনারি, আমরা কমা দিতে হবে। ডিকশনারি না বলে অনেক ডিকশনারি বলে হচ্ছে আমাদের পাইথনে, আর ডার্টে এটাকে বলে ম্যাপ। সো আমাদের এই কাজ শেষ। সো আমরা আমাদের অ্যাপটাকে এখন রান করি। আমরা অ্যাপটাকে রান করছি আমার একটা ডিভাইস ইমুলেটরে। তো ইমুলেটরে রান করব। আমরা এখানে ইমুলেটর রান করি। সো রান হোক, তারপর আবার আমরা আসতেছি। আমাদের অ্যাপ রান হয়ে গেল। অ্যাপের ভিতরে কিছুই নেই, আমাদের হোম স্ক্রিনটা খালি দেখা যাচ্ছে। যতটুকু পারলাম বড় করে দিলাম ইমুলেটরটাকে। সো আমাদের জেঙ্গো এখানে সেট আপ হয়ে গেল। আমরা আমাদের ইমুলেটরে চলে আসলাম। এখন ইমুলেটরে এসে এখন আমরা কি করতে পারি, আমাদের হোম স্ক্রিনে যাই। হোম স্ক্রিনে আরেকটা বাটন দিই এখানে আমাদের অ্যাড করার জন্য, অ্যাকশন, আইকন বাটন, আইকন আমরা দিই icons.add, icons.add, add এর ভিতর পরে আমরা এখানে অফ করে দিলাম। সো কমপ্লিট, আমাদের একটা বাটন কমপ্লিট। সো এখন আমরা নেভিগেশন করে দিই। নেভিগেটর, আমাদের নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ, এখানে পুশ নেম হবে। সো এখানে পুশ নেম। সো পুশ নেমের ভিতরে আমরা কি দিব, অ্যাড এডিট স্ক্রিন, অ্যাড এডিট স্ক্রিন ডট রাউট নেম। সো আমরা নেভিগেশন করে দিলাম। সো আশা করি এখন ক্লিক করলে আমাদের কালো পেজ দেখতে পাচ্ছি। কারণ কি আমরা জানি, কারণ কি, কারণ আমাদের অ্যাড এডিট স্ক্রিন আমরা কোনো স্কেপফোল্ড দিইনি। স্কেপফোল্ড দিলাম আমরা দিই অ্যাপ বারের ভিতরে আমরা দিই টাইটেল, টাইটেলের টেক্সটের ভিতরে আমরা দিই এটা কি, বর্তমানে মনে করেন এই টাইটেলটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হবে। আমরা এরকম সিস্টেম করব, আমরা অ্যাড করার সময় টাইটেলটা থাকবে অ্যাড, আমাদের এডিট করার সময় টাইটেল থাকবে এডিট। সো অ্যাড দিয়ে দিই বর্তমানে, যেহেতু আমরা যেহেতু সরাসরি এই বাটনে ক্লিকের মাধ্যমে অ্যাডই করব। তো আমরা অ্যাড করে দিলাম, অ্যাড করে রিফ্রেশ দিয়ে দিই একটা। সো আমাদের ফ্রন্ট এন্ড মোটামুটি ডিজাইন কমপ্লিট। আমরা এই যে অ্যাডে ক্লিক করি, এই যে অ্যাড টু ডু নামক একটা ফিল্ডে আমরা চলে আসলাম। সো আমরা ডিবাগ ব্যানারটাকে আমরা সরিয়ে দিই, মেনে যাই, আমরা ম্যাটেরিয়াল অ্যাপে যাই, ডিবাগ শো চেক মোড ব্যানার আমরা করে দিই ফলস করে দিলাম। কমপ্লিট, ফলস হয়ে গেল। এখন কত সুন্দর ক্লিন দেখা যাচ্ছে। সো এখন আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল আমাদের ডাটাটা ধরতে হবে। সো আমরা বললাম গত ভিডিওতে, আমরা সুন্দরভাবে বলেছি আমাদের ডাটা কিন্তু আমাদের স্ক্রিনে, আমাদের স্ক্রিন, হোম স্ক্রিন, মেইন, এখানে স্ক্রিনে আমরা কোনো লজিক্যাল জিনিস করবই না, আমরা কিচ্ছু করবো না স্ক্রিনে লজিক্যালি। জাস্ট আমরা কি করব, গ্লোবাল স্টেটে সবকিছু করব। গ্লোবাল স্টেট থেকে খালি টান্দা আমরা নিয়ে আসবো আমাদের স্ক্রিনে। তো গ্লোবাল স্টেটে আসলাম আমরা। ফার্স্ট অফ অল আমরা আমাদের যে টু ডুটা রয়েছে, টু ডুর একটা মডেল ক্রিয়েট করি, টু ডুটা দেখতে কেমন হবে, টু ডুর বিষয়টা। সো আমরা একটা মডেল ক্রিয়েট করি, নাম দিই টু ডু, টু ডু আমরা নাম দিলাম একটা ক্লাস। সো ফাইনাল, একটা টু ডু দেখতে কি রকম হবে এটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, যে ফার্স্ট অফ অল একটা আইডি থাকবে আর টাইটেল থাকবে, আর কিছুই নেই। এবং আইডিটা আমরা দেখতে পাচ্ছি কি, আইডিটা হচ্ছে, আমরা যদি একটু ভালোভাবে দেখি, আমরা দেখুন আইডিটা হচ্ছে আমাদের ইন্টিজারে রয়েছে, যেহেতু দুই পাশে কোনো ব্র্যাকেট নেই, আইডিটা রয়েছে ইন্টিজারে আর টাইটেলটা রয়েছে স্ট্রিং এ। এখন আমরা কি করব, সো ফাইনাল নেব ইন্টিজার আইডি, ফাইনাল স্ট্রিং টাইটেল।
একটা আমরা মডেল ক্রিয়েট করে নিলাম। এখন এটার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, আর এখানে নেম কনস্ট্রাক্টর দিয়ে আমরা this dot id this dot title আমরা সেভ করলাম। এখানে মনে হয় এই যে আমাদের একটা টু ডু দেখতে কেমন হবে তা আমরা ক্রিয়েট করে ফেললাম গ্লোবাল স্টেটের ভিতরে। এটা আমরা চাইলে অন্য আরেকটা ফোল্ডারেও ক্রিয়েট করতে পারতাম, অন্য একটা ফাইল ক্রিয়েট করে সেটার ভিতরে আমরা টু ডু এটা ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমাদের দরকার কি, আমরা এখানে একটা করে দিলাম, আমরা তো বুঝতেছি বিষয়টা। সো এরপরে আমরা দিব আমাদের গ্লোবাল স্টেটটা, আমরা দিই জি স্টেট, আর এটা উইথ এটা এক্সটেন্ড হবে হচ্ছে নোটিফাই চেঞ্জ নোটিফায়ারের সাথে। সো সে আগের স্টাইলে আমরা এখানে একটা কি করব, আমরা একটা লিস্ট ক্রিয়েট করি, লিস্ট অফ টু ডু। সো টু ডুর একটা লিস্ট থাকবে এখানে, টু ডু কোনটা, এই টু ডু, এরকম টু ডুর একটা লিস্ট থাকবে এটার ভিতরে, লিস্ট অফ টু ডু নাম দিচ্ছি আমরা, এটা যেহেতু প্রাইভেট করে দিই আমরা লিস্ট টু ডুস। টু ডুস আমরা এমটি একটা লিস্ট ক্রিয়েট করে ফেললাম, এই যে গ্লোবাল স্টেট এটা সম্বন্ধে আমরা কথা বলেছি এই প্লে লিস্টের প্রথম ভিডিওতেই, একদম প্রথমেই আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি ডিটেলস। সো এখন আমরা এখানে এসটিটিপি রিকোয়েস্ট দিব। সো ফিউচার ভয়েড আমরা দিব কি গেট টু ডুস ডাটা নামক একটা ক্লাস ক্রিয়েট করলাম, ফাংশন ক্রিয়েট করলাম আমরা এখানে, ফাংশনের ইউআরএল নামক একটা স্ট্রিং নিয়ে আমরা একটা ভেরিয়েবল নিয়ে স্ট্রিং ইউআরএল, সেখানে থাকবে আমাদের ইউআরএলটা। আমরা এই ইউআরএলটাকে, এই যে ইউআরএল সেকশনটা রয়েছে এই ইউআরএলটাকে আমরা গ্লোবালি রেখে দিই, কারণ আমাদের অনেক ক্ষেত্রে এই ইউআরএলটা দরকার পড়বে, এটা জাস্ট গেট করতেছি আমরা। সো এটাকে আমরা গ্লোবালি এভাবে রেখে দিই, স্ট্রিং উপরে থাকুক। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কনস্ট করে দিই, কনস্ট স্ট্রিং, এখানে স্ট্রিং এর দরকার নেই, কনস্ট ইউআরএল। আচ্ছা এখানে স্ট্যাটিক করে দিই, স্ট্যাটিক কনস্ট ইউআরএল। আমরা একটা এই ক্লাসের এটা ধরে নিলাম, এই ক্লাসের এটা একটা নিজস্ব প্রপার্টি। আচ্ছা দরকার নেই এটা ক্লাসের নিজস্ব প্রপার্টি করার, আমরা স্ট্রিং নামক ভেরিয়েবলের ভিতরে এই ইউআরএলটাকে রেখে দিলাম। এখন আমরা এখানে দেই আমরা ফার্স্ট অফ অল আমরা তো গত ভিডিওতে দুইটা প্রসেস দেখিয়েছি আমাদের ডাটা গেট করার জন্য, আমরা দুইটা প্রসেস দেখিয়েছি। সো এখন আমরা কোন প্রসেসটা করব, আমরা দ্বিতীয় প্রসেসটাই এখানে করি। আমরা নিলাম একটা এসটিটিপি, আমাদের এসটিটিপিটা এখানে আশা করি এসটিটিপি প্যাকেজটা ইনস্টল রয়েছে, এই যে এসটিটিপি। সো এসটিটিপি এখানে ইনপুট করতে হবে, কি ইম্পোর্ট করব আমরা এখানে, ইম্পোর্ট করব হচ্ছে http এই যে package.http.https http। তো আমরা এখন দিচ্ছি http.response নামক একটা ফিল্ড, আমরা দিচ্ছি রেসপন্স ইজ ইকুয়াল টু http.get URLs হবে হচ্ছে আমাদের। তো আমরা দিয়ে দিলাম URLs এখানে, এটাকে লাস্টে দিয়ে দিলাম। এটা যেহেতু আমাদের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট হবে, আমাদের এখানে অ্যাসিনক্রোনাস দিতে হবে, এখানে http-র আগে এখানে ওয়েট দিতে হবে, এখানে না আমাদের এইখানে ওয়েট দিতে হবে, ওয়েট। তো আমরা ইউআরএলস গুলো এখানে এখানে দিয়ে দিলাম। এখন ইউআরএল কিন্তু এখনো কিছুই দেইনি, এখানে দিব আমরা। ফার্স্ট অফ অল আগে আমরা একটু লিখি, আমরা এখানে কি চেক করব, ইফ
রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইজ ইকুয়াল টু 2000, এর মানে 200 যদি সব ঠিক থাকে তাহলে কি দেখাবে এখানে? আমরা এখানে দেখাতে চাচ্ছি প্রিন্ট, এখানে আমরা প্রিন্ট করব আমরা এখানে প্রিন্ট করব কি আমাদের রেসপন্স ডট বডিটাকে। সো আমরা জানি রেসপন্স ডট বডির ভিতরে আমাদের সব ডাটাগুলো থাকে। রেসপন্স ডট বডি, আমরা রেসপন্স ডট বডিটাকে এখানে প্রিন্ট করে দিলাম, আর আমরা ইলস দিয়ে দিলাম এখানে একটা। যদি কোনো ধরনের ইরর থাকে এখানে কি দেখাবে যে নো ডাটা যেখানে দেই নো ডাটা ফাউন্ড, এটা আমরা এখানে দিয়ে দিলাম। সো এখন আমাদের ইউআরএলটা কি? আমাদের ইউআরএল তো এটাই 127.0.0.8। এই ইউআরএলটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে দিলাম, দিয়ে আমরা সেভ করলাম। সো আমাদের কিন্তু গ্লোবাল স্টেটের ভিতরে আমরা এই ফাংশনালিটিটা লিখছি। সো আমরা গ্লোবাল স্টেটে আমরা এই ফাংশনটা লিখছি, আমাদের কিন্তু এটাকে কল করতে হবে। গ্লোবাল স্টেট কিন্তু অটোমেটিকলি চলবে না, কারণ আমাদের অ্যাপে দেখুন ফার্স্ট অফ অল হোম স্ক্রিন। সো হোম স্ক্রিনের ভিতরে যদি আমরা এই ফাংশনটাকে কল করে দেই তাহলে কি হবে? তাহলে আমাদের এই ফাংশনের এই ডাটাগুলো, এই রিকোয়েস্টটা চলবে। এখানে এখন কিন্তু সারাদিন ট্রাই করলেও চলবে না। সো আমরা মেইনে গেছিলাম, মেইনে এসে আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপটাকে সুন্দর করে কাট করে দিলাম, কন্ট্রোল এক্স। আমরা দিই চেঞ্জ নোটিফাই প্রোভাইডারের ভিতরে ক্রিয়েটের ভিতরে কনটেক্সট, আমাদের নাম কি দিয়েছিলাম? গ্লোবাল। জি স্টেটে আবার দিয়েছিলাম, হ্যাঁ জি স্টেট। তারপর এটা রয়েছে চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিব আমাদের সেই সব ডাটা। সো সবকিছু আমরা দিয়ে দিলাম চাইল্ডের ভিতরে। এখন যে আমাদের হোম স্ক্রিনটা কিন্তু রয়েছে আবার স্টেটলেস উইজেটে। এখন যেহেতু আমরা কি করব, ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি, আমরা গত ভিডিওতে দেখেছি যে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সির মাধ্যমে কিন্তু আমরা এসটিটিপি রিকোয়েস্টের যে ডাটাটাকে এটাকে কল করেছিলাম, আপনারা যদি গত ভিডিও দেখে থাকেন। সো সেটা কিন্তু স্টেটলেস উইজেটের ভিতরে নেই, সেটা নেই। সো আমাদের এটাকে স্টেটফুল উইজেটে কনভার্ট করতে হবে। সো স্টেটলেস লেখার উপরে এখানে কার্সরটা রেখে, পয়েন্টারটা রেখে, এখানে যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন কনভার্ট টু স্টেটফুল উইজেট, সো এটাতে ক্লিক করলাম। সো এটা স্টেটফুল উইজেটে কনভার্ট হয়ে গেল। এখন এখানে আমরা দিব হচ্ছে আমাদের কি দিব, ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সি, এবং এখানে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে প্রোভাইডার ডট অফ কনটেক্সট, কোন কনটেক্সট? জি স্টেট ডট, নাম কি জানা ছিল এটার? গেট, এই যে গেট টু ডাটা, এই ফাংশনটা আমরা জাস্ট এখানে কল করে দিলাম। শেষ, আমাদের এখানে এটুকুর কাজ শেষ। আর আমরা এই ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি এটাকে চাইলে ইনিশিয়াল স্টেট, আমরা যেরকম ইনিশিয়াল যোগ করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করেছিলাম, যে এই ফাংশনটা INIT ইনিশিয়াল স্টেটের জন্য যে ফাংশনটা ক্রিয়েট করেছিলাম, এইটার মতো আমরা চাইলে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সিটাকে করে ফেলতে পারি। সো আমরা একটু পরে দেখতেছি, এবং করার প্রয়োজনও রয়েছে, এই বিষয়ে আমরা পরে আসতেছি। ফার্স্ট অফ অল আমরা দেখি আমাদের ভুলটা কোথায় হয়। এখানে অনেক এরর দেখাচ্ছে, কোনো এরর দেখার দরকার নেই, আমরা একটা রিস্টার্ট দিয়ে দেখি কোথায় এরর দেখায় এবার। সো এখন আমাদের এররটা কি দেখাচ্ছে দেখুন, এখানে কি লেখা আসতেছে, যে এটা কি দেখাচ্ছে, সকেট এক্সেপশন ডট ওএস এরর কানেকশন রেফারেন্স এরর 111 অ্যাড্রেস 121.7.0.0.1 পোর্ট 53025।
সো এই একটা ইরর, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইরর, এবং এই ইররটাকে আপনার বুঝতে হবে যে আমাদের যে এই 127.0.0.1 এটা কি? এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট, এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। লোকাল হোস্ট বলতে জ্যাঙ্গো কিন্তু লোকাল হোস্টে আমাদের চলতেছে। সেই লোকাল হোস্টটা হচ্ছে 1.2.127.0.0.1, তারপরে হচ্ছে আমাদের 8000, যেটা এটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর পোর্ট। সো এই নাম্বারটা, এই লোকাল হোস্ট বিষয়টা, যে এই যে এখানে যে 127.127.127.0.0.1, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট বিষয়টা, এটা আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটর এটা বুঝতেছেই না। এটা কি লোকাল হোস্ট, আবার কি দিল এখানে, এই ইমুলেটরটা বুঝতেছে না। সো এই লোকাল হোস্টের বদলে এই ইমুলেটরে আমাদের আরেকটা জিনিস দিতে হবে। শুধু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা, iOS অথবা অন্য কিছুর ক্ষেত্রে আমি বলতে পারতেছি না, ওটা দেখতে হবে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটার বদলে আমাদের দিতে হবে, আমরা গ্লোবাল স্টেটে যাই, আমাদের যে 127.0.0.1 এই অংশটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা লিখব 10.0.2.2 127.0.0.1 এর বদলে আমরা লিখব 10.0.2.2। আমরা এটা লিখবো এখানে। লিখে আমরা যদি সেভ করি, আমরা ফুল একটা রিস্টোর দেই, আশা করি এবার আর কোনো ধরনের এরর দেখাবে না। সরাসরি আমরা আমাদের ডাটাটা দেখতে পাবো, যে আমাদের response.body-টা দেখতে পারবো আশা করতেছি। সো রিস্টার্টের জন্য এত সময় নিচ্ছে কেন? সো আমাদের অ্যাপ রিস্টোর হয়ে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর একটা মেসেজ দেখা যাচ্ছে যে নো ডাটা ফাউন্ড, এর মানে কোনো ডাটা এসে পাচ্ছে না এই রিকোয়েস্ট। এখন আবার কি হলো, আমরা তো সব ঠিক করে দিলাম, তো ডাটা কেন পাচ্ছে না? এখন কারণ হচ্ছে আমরা যেই এখানে দিলাম, কি দিলাম, আমরা লোকাল হোস্ট হিসেবে দিলাম যে 10.0.2.2, এটা হচ্ছে বর্তমানে আমাদের লোকাল হোস্ট আমরা বলতেছি। সেটা আমরা জানি বলতে আমাদের ফ্লাটার জানে, আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটর জানে এটা যে লোকাল হোস্ট। এখন আমাদের জ্যাঙ্গো আবার জানে না যে এটা যে আমাদের লোকাল হোস্ট। এখন আবার জ্যাঙ্গোতে গিয়ে বলে দিতে হবে যে এটা আমরা লোকাল হোস্ট হিসেবে এই ইউআরএল বলতে এই ডোমেন, এটা তো বর্তমানে একটা ডোমেনের মতো দেখাচ্ছে, এই ডোমেন থেকে যদি কোনো রিকোয়েস্ট যায় আমাদের জ্যাঙ্গোতে, সেটাকে তুমি অ্যালাউ করো, এটা আমাদের জ্যাঙ্গোকে বলে দিতে হবে। সো এটা আমরা কিভাবে বলবো, এটুকু আমরা কপি করে নিচ্ছি, এখানে এটুকু আমরা কপি করে নিলাম। কপি করে আমরা যাচ্ছি আমাদের আমাদের জ্যাঙ্গোর প্রজেক্টের ভিতরে, যে সেটিং এর ভিতরে যাই। সেটিং এর ভিতরে আমরা যে অ্যালাউড হোস্ট রয়েছে, সেই হোস্টের ভিতরে আমরা এখানে দিয়ে দেব এটাকে 10.0.2.2 কমপ্লিট। এটা যদি একটা লিস্ট, একটা কমা দিয়ে দিলাম, যদিও দরকার নেই। সো আমাদের জ্যাঙ্গোকে বলে দিলাম যে অ্যালাউড হোস্টের ভিতরে, এখানে উপর থেকে আপনারা আসবেন, অ্যালাউড হোস্টের ভিতরে এই পুট নাম্বারটা দিয়ে দিবেন। তো জ্যাঙ্গোকে আমরা বলে দিলাম যে আমরা এখানে এটা আমাকে অ্যালাউ করো। কিন্তু এখন যদি আমরা জ্যাঙ্গোটা লাইভ সার্ভারে প্রোডাকশন করি, তার ওই ক্ষেত্রে কিন্তু আবার ওই ক্ষেত্রে তো আমরা অ্যালাউড হোস্ট দিবই, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টে কিন্তু ওই ডোমেনে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আর এটা হবে না। যেটা প্রোডাকশনের বিষয়, এই বিষয় এখন বাদ দিই। তো সেটিং দিলাম, আমরা সেটিং আসলাম, এখন সেটিং ক্লোজ। এখন আমরা আবার রিফ্রেশ দিই, আশা করি এবার আমার টু ডাটাগুলোকে আমি দেখে ফেলতে পারবো। এই যে দেখুন, এই যে কত সুন্দরভাবে আমাদের টু ডাটাটা আমরা এখানে দেখে ফেলতে পারছি। আপনারা একটু খেয়াল করুন, এখানে আমরা টু ডাটাটাকে এখানে কত সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি। সো ডাটাগুলোকে তো আমরা নিয়ে আসতে পারলাম। এখন কাজ কি? এখন কাজ কিছুই না, এখন কাজ হচ্ছে এই টু ডুর লিস্টের মতো এই টু ডু যে মডেলটা আমরা ক্রিয়েট করেছি, এই মডেলের মতো ডাটা করে সেই মডেলের ডাটাটাকে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের টু ডুসের ভিতরে। এখন আমাদের কাজ এটাই। সো আমরা শুরু করি। আমরা কি করব, ফার্স্ট অফ অল এই response.body এটাকে আমরা এই বিষয়ে আগেও কথা বলেছি যে একটা ভেরিয়েবল নিয়ে ডাটা, যে ডাটাটা যে জেসন আসতেছে এটা আমরা জানি, ফ্লাটার জানে না। তো
তো আমরা করতে হবে জেসন জেসন ডট ডিকোড, জেসনটাকে এখানে ইনপুট করতে হবে, জেসন ডট ডিকোড, আর এখানে আমাদের দিতে হবে রেসপন্স ডট ডাটা, রেসপন্স ডট ডাটা না, রেসপন্স ডট বডি। এখন আমরা কি করব, রেসপন্স ডট বডি, এটা কিন্তু একটা জেসন কনভার্ট করলাম আমরা, রেসপন্স ডট বডি। তারপর এটাকে আমরা করে দিতে পারি এস লিস্ট, এটাকে একটা লিস্ট তো রয়েছে, তারপরেও আমরা জেসন কনভার্ট করে এটা একটা লিস্ট বলে দিলাম, তাহলে এটা এখানে একটা লিস্ট রইল। ঠিক আছে, এখানে একটা লিস্ট, তারপর আমরা বলে দিলাম যেটা একটা লিস্টে রয়েছে, যেটা একটা লিস্টে আমরা কনভার্ট করে দিলাম এই জেসন ম্যাপটাকে। সো এখন আমরা কি করব, এখন আমরা করব ডাটা, এটা যেহেতু একটা লিস্ট রয়েছে, এটা লেখার আগে আমরা আরেকটা জিনিস লিখি, এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল না, লিস্ট অফ টু ডু, লিস্ট অফ টু ডু, এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম লিস্ট অফ টু ডু, নাম দিচ্ছি হচ্ছে গেট টু ডু, গেট টু ডু, এটা বর্তমানে এমটি একটা এমটি লিস্ট। এখন আমরা কি করব, আমাদের কি করতে হবে এখন একটু খেয়াল করুন, আমরা বলতেছি আমাদের এই লিস্টের ভিতরে রাখবো কি, টু ডুটাকে, লিস্ট অফ টু ডু, টু ডু বলতে এই টু ডুর যে এই টু ডুটা যেরকম যে একটা আইডি থাকবে একটা স্ট্রিং থাকবে, এরকম মডেলের ডাটা আমরা রাখবো এটার ভিতরে। আমরা তো এটাই বলতেছি এখানে। একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমাদের যত লজিক্যাল জিনিসগুলো রয়েছে, যে আমরা ডাটা গেট করতেছি, আরো যে যে লজিক্যাল বিষয় থাকবে, যে ডাটা অ্যাড করব, এডিট করব, সবগুলো আগে আমরা গ্লোবাল স্টেটে করব। আমরা এই স্ক্রিনে কিচ্ছু করব না, আমরা স্ক্রিনে কিচ্ছু করব না, যে কোনো স্ক্রিন হোক, সরাসরি আমরা গ্লোবাল স্টেটে করব, এবং গ্লোবাল স্টেট থেকে আমরা ডাটা রিকোয়েস্ট পাঠাবো আমাদের সার্ভারে। তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে, এবং বড় বড় প্রজেক্টে হোক ছোট প্রজেক্ট হোক, অনেক ইজি এবং অনেক সহজে আপনারা করতে পারবেন, বিষয়টা কন্ট্রোল করতে পারবেন, সবগুলো লজিক, এত ভেজাল হবে না। তো এখন আমরা এখানে একটা লিস্ট অফ টু ডু নামক একটা এমটি লিস্ট ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা ডাটা ডট ফর ইচ বলতে কি বোঝায় আমরা জানি, যে ডাটার ভিতরে যতগুলো আইটেম রয়েছে, যতগুলো এই যে আমাদের নিচের দিকে তাকান, নিচে যে যতগুলো এই ম্যাপ রয়েছে, ডিকশনারি বলতে পারি, ম্যাপ বলতে পারি, এগুলো রয়েছে, সবগুলোকে সিঙ্গেল ধরতেছি। ফর ইচ আমরা এখানে একটা আবার নেই টু ডু, এর ভিতরে আমরা নেই টুডুর ভিতরে নেই টুডু না দুইটা জিনিস, একটা হচ্ছে আইডি হচ্ছে আমাদের, আইডি হচ্ছে এলিমেন্ট, আমাদের এলিমেন্টের ভিতর থেকে আমাদের ধরতে হবে হচ্ছে আমাদের আইডিটাকে। তো আমাদের যে ডাটাগুলো রয়েছে, সেই ডাটাগুলোকে আমরা কনভার্ট করে ফেলতেছি একটা টু ডুর লিস্টে, এই যে টু ডুর মধ্যে একটা টু ডুতে কনভার্ট করে ফেলতেছি। সো আইডি আমরা, তারপরে হচ্ছে টাইটেল, এলিমেন্টস এর ভিতরে আমাদের দিতে হবে টাইটেল। সো আমরা কি করলাম, একটা টু ডু ভেরিয়েবল, টু ডুর ভিতরে আমরা সবগুলোকে অ্যাড করে দিলাম। এখন আমরা কি করব, ফর ইচ তো আমরা করলামই, প্রত্যেকটা কিরকম ভাবে আমরা করার পরে আমাদের কি করতে হবে, এই যে গেটেড টু ডু, ফর ইচ এর ভিতরেই এই টু ডু এর ভিতরে গেটেড টু ডু ডট অ্যাড, এর ভিতরে আমরা অ্যাড করে দিব প্রত্যেকটা টু ডুকে। সো এখানে যা ইচ্ছা করলাম, আমরা আবার বুঝবো বিষয়টা। এখন আমরা একটু দেখি আরো ক্লিয়ার কি কি করা যায়। এখানে এই অ্যাড টু ডুর ভিতরে আমরা সবকিছু দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই ইলস এর আগে আমাদের যেই এই যে এটা রয়েছে টু ডুস, সেই টু ডুস এর ইকুয়াল টু আমরা করে দিব আমাদের এই আমাদের কোনটা, আমাদের গেটেড টু ডুটাকে। সো এখানে আমরা কি করতেছি, আবার একটু ওভারঅল পুরোটা একটু আবার রিভাইজ দেই। ফার্স্ট অফ অল উপরের দিকে তাকাই, আমরা এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করেছি, সিঙ্গেল একটা টু ডু দেখতে কেমন হবে
একটা টু ডু দেখতে কেমন হবে ওটা আমরা তো জানি, আমাদের জেঙ্গুতে গেলে আমরা দেখতে পাচ্ছি আইডি থাকবে আর টাইটেল থাকবে। সো একই রকম ভাবে আমরা এখানে আমরা আইডি আর টাইটেলের একটা মডেল ক্রিয়েট করে ফেললাম টু ডুর জন্য। তারপরে আমরা কি করলাম, আমরা নিচে যাই, নিচে আমরা গ্লোবাল স্টেটটা এখানে ক্রিয়েট করতেছি, যে গ্লোবাল উইথ চেঞ্জ নোটিফায়ার। আমাদের যে মেইন আমাদের যে ইউআরএলসটা, সেই ইউআরএলস এর কেটে আমরা লোকাল হোস্ট ছিল, সেই লোকাল হোস্টটাকে আমরা কেটে এখানে 10.0.2.2 এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। অ্যান্ড্রয়েড এটাকেই বুঝে লোকাল হোস্ট। তো আমাদের ফ্লাটার যেহেতু এটাকে বুঝে লোকাল হোস্ট, আমাদের জেঙ্গো আবার এটাকে বুঝে না। সো জেঙ্গোতে আমরা কি করলাম, জেঙ্গোর ভিতরে জেঙ্গোর সেটিং এ গিয়ে আমরা এইখানে অ্যালাউড হোস্টের ভিতরে আমরা এই 10.0.2.2টাকে দিয়ে দিলাম। সো এটুকু আপনারা ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের একটা প্রাইভেট ভেরিয়েবল ক্রিয়েট করলাম টুডুস নামে, যেটা হচ্ছে বর্তমানে এমটি। তারপরে আমরা কি করলাম, ফিউচার ভয়েড গ্লোবাল এখানে গট টুডু নামক একটা ফাংশন ক্রিয়েট করলাম, যে ফাংশনটা ফিউচার এবং ভয়েড বলতে কোনো রিটার্ন দিবে না, ফিউচার মানে অ্যাসিনক্রোনাস ওয়েট করে দিলাম। এখানে আমরা অ্যাসিনক্রোনাস ওয়েট সম্বন্ধে জানি আগে থেকে। সো আমরা ইফ রেসপন্স যদি স্ট্যাটাস কোড যদি 200 হয়, এর মানে স্ট্যাটাস কোড 200 বলতে বোঝাচ্ছে সবকিছু ঠিক আছে। আপনারা যদি কোন স্ট্যাটাস, এটাকে স্ট্যাটাস কোড বলে, স্ট্যাটাস কোডের কাজ কি তা যদি আরো বিস্তারিত জানতে চান, আপনারা এখানে নিউ ট্যাবের আমরা যাই, এখানে দেই যে http স্ট্যাটাস কোডস, এই যে লিস্ট অফ http স্ট্যাটাস কোড উইকিপিডিয়ার ভিতরে রয়েছে। তারপরে developer.mozilla.org এগুলোর ভিতরে রয়েছে। এগুলো এক নজর দেখে নিবেন আর কি। যে এই যে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি, বেশি বড় করে ফেললাম। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে দেখুন 200 বলতে কি বোঝাচ্ছে, ওকে কি ওকে, এখানে বোঝা যায় যে গেট রিকোয়েস্ট অথবা এখানে পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে যদি স্ট্যাটাস কোড 200 আর মানে সব ওকে, 201 মানে ক্রিয়েটেড, 202 মানে অ্যাকসেপ্ট, 203 এখানে এরকম ভাবে প্রত্যেকটা স্ট্যাটাস কোড দেখে নেবেন আপনারা। 300 রয়েছে, তারপরে 300 এর অনেকগুলো রয়েছে। 400 মানে ব্যাড রিকোয়েস্ট, এর মানে রিকোয়েস্ট আমরা যা দিয়েছি তা ভুল, আমাদের রিকোয়েস্ট গ্রহণ করেনি সার্ভারে। তারপরে হচ্ছে 401, 402, 403 সবগুলো রিকোয়েস্ট এক নজর দেখে নেবেন, মুখস্থ করার বিষয় না, জাস্ট এটুকুই বুঝে নেবেন যে 200 মানে যেটা বললাম, যেটা এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিক আছে। সো স্ট্যাটাস কোড 200 যদি হয়, তাহলে আমরা কি করছি, একটা ডাটা নামক একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটার ভিতরে json.decode। এখানে আমাদের json.decode এর মাধ্যমে response.body যে জেসন পাঠাচ্ছে, আমাদের জেসন কিন্তু পাঠাচ্ছে জেঙ্গো, কিন্তু আমাদের ফ্লাটার যাতে এটা বুঝে তার জন্য json.decode এর ভিতর দিয়ে এটা চালিয়ে দিলাম। এখন এই জেসনটাকে আমরা এজ এ লিস্ট হিসাবে এটাকে আমরা কনভার্ট করে দিলাম এজ এ লিস্ট। এটা তো সরাসরি ভাবে আপনারা যদি খেয়াল করেন, এই যে দুই পাশে কিন্তু থার্ড ব্র্যাকেট রয়েছে, এই যে দুই পাশে, তারপরেও আমরা এটাকে বলে দিলাম দুই পাশে থার্ড ব্র্যাকেট রয়েছে, এটা আমরা জানি, জেঙ্গো জানে না, ফ্লাটার জানে না। সো ফ্লাটারকে আমরা বলে দিলাম যে এজ এ লিস্ট, এটাকে লিস্টে কনভার্ট করে নাও, যদিও এটা লিস্টে আছে। এটা আমরা লিস্টে কনভার্ট করে ফেললাম। এই লিস্টের ভিতরে কি রয়েছে, অনেকগুলো ম্যাপ, বর্তমানে রয়েছে মাত্র 5টা ম্যাপ, অনেকগুলো ম্যাপ, আর পাইথনের ভাষায় বলতে গেলে ডিকশনারি, অনেকগুলো ডিকশনারি অথবা ম্যাপ রয়েছে। তারপরে আমরা কি করলাম, এখানে একটা এমটি লিস্ট ক্রিয়েট করলাম কিসের, এই যে এখানে যে করেছে লিস্ট অফ টুডুস, এখানেও লিস্ট অফ টুডুস নামক একটা এমটি আমরা লিস্ট ক্রিয়েট করলাম। তারপরে আমরা কি করলাম, এই ডাটার ভিতরে রেখে, যেহেতু অনেকগুলো ম্যাপ রয়েছে, তাই আমরা কি করলাম, ডাটা ডট ফর ইচ এর মাধ্যমে প্রত্যেকটা সিঙ্গেল ডাটাকে আমরা ধরতেছি। এখানে সিঙ্গেল ডাটা বলতে এখানে আমাদের সিঙ্গেল ম্যাপটাকে বোঝাচ্ছে, ফুল ম্যাপ, সিঙ্গেল একটা ফুল ম্যাপকে বোঝাচ্ছে। সো সিঙ্গেল ম্যাপটাকে আমরা বুঝলাম। তারপর আমরা কি করছি, এখানে ফর ইচ এর ভিতরে টুডু নামক একটা, এই যে টুডুর মতো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, টুডুর মডেল। টুডুর ভিতরে আমরা কি দিয়ে দিলাম, আইডি ডট এলিমেন্টস। এখানে কিন্তু সিঙ্গেল, প্রত্যেকটার জন্য হচ্ছে, একটার জন্য না, প্রত্যেকটার জন্য।
এলিমেন্টস ডট আইডি, টাইটেল এলিমেন্টস ডট টাইটেল আমরা ধরে দিলাম। তারপরে এই যে উপরে যে আমরা গট টু ডুস, এটার ভিতরে আমরা গট টু ডু ডট অ্যাড করে আমরা টু ডুসটাকে অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আমরা টু ডুস ডট গেট টু ডুস, মানে আমাদের যে উপরে যেই টু ডুসটা আমরা ক্রিয়েট করেছিলাম প্রাইভেট ভেরিয়েবলটা, সেই টু ডুসটার বরাবর আমরা করে দিলাম আমাদের নতুন যে টু ডুসটা, নতুন যে লিস্ট অফ টু ডু, এটাকে আমরা দিয়ে দিলাম। শেষ, এখানে এটুকু কাজ আমরা করে দিলাম। আরেকটা জিনিস আমার বলা হয়নি যে গেট টু ডুস ডাটা যে ফাংশনটা, এটা অটোমেটিকলি কিন্তু রান হবে না। এটার জন্য আমরা কি করেছি, আমরা ফার্স্ট অফ অল মেইনের ভিতরে তো আমাদের গ্লোবাল স্টেটটাকে আমরা সেট করেছি। তারপর আমরা হোম স্ক্রিনে গিয়ে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সির ভিতরে আমরা প্রোভাইডার ডট অফ কন্টেক্সট দিয়ে আমরা গ্লোবাল স্টেটের মাধ্যমে আমরা ফাংশনটাকে কল করেছি। এখানে কিন্তু আমাদের লিসেন হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আমরা বুঝি, কিন্তু আমরা এখানে লিসেন হওয়ার প্রয়োজন নেই কি এই বিষয়ে আমরা আশা করি বুঝি লিসেনটা কি। সেখানে আমরা লিসেন চাইলে ফলস করে দিতে পারি, ফলস করে দিলাম, এটা আমাদের দরকার নেই, আমাদের লিসেন এখানে হওয়ার দরকার নেই। কিসের জন্য আমরা লিসেন হবো এখানে, যেহেতু আমরা উপরে কোনো চেঞ্জও করতেছি না, এখানে ডাটার উপরে আমরা কোনো কিছু নির্ভর করতেছি না, সো আমাদের লিসেন এখানে ফলস করে দিই। সো আরেকটা জিনিস আমরা গ্লোবাল স্টেটে যাই, এটা কিন্তু ডাটাটা আপডেট হবে, আপডেট যেহেতু হচ্ছে, আমরা এডিট ডিলিট আপডেট করার ক্ষেত্রে যেহেতু ডাটাটা আপডেট হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে হবে নোটিফাই লিসেনার। আর মানে ডাটা ফেচ হওয়ার পরে আমরা নোটিফাই লিসেনার দিচ্ছি। এই স্ট্যাটাস কোড 200 এর ভিতরে, ইফ রেসপন্স স্ট্যাটাস কোড যদি 200 হয়, সবকিছু যদি ঠিকঠাক ভাবে চলে, তাহলে তুমি নোটিফাই লিসেন করো, আদারওয়াইজ এখানে নোটিফাই লিসেন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট প্রিন্ট করে যায় নো ডাটা ফাউন্ড, আমরা বুঝে নিব আমরা এরর একটা রয়েছে। সো আমরা ডাটা গেট করে ফেললাম। আমরা এই ভিডিওতে যা যা করলাম, আমরা জেঙ্গু সেট আপ করলাম, আমরা কোনো সিকিউরিটি ছাড়া একটা জেঙ্গো সেট আপ করে দিলাম। তারপরে আমরা জেঙ্গোর একটা কি করলাম, আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করলাম, আমরা একদম সহজে রেস্ট ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করে ফেললাম, যেটা আপনারা জানেন আশা করি। তারপর হচ্ছে ফ্লাটারে আমরা সহজে ডাটাগুলোকে নিয়ে আসলাম। সো এই ভিডিওতে এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা কি করব আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ডাটাগুলোকে যেহেতু আমরা ধরতেই পারছি, এখন এই ডাটাগুলোকে আমরা এখানে জাস্ট এখানে শুধুমাত্র ডাটাগুলো দিচ্ছি। তো এই ডাটাটাকে এখান থেকে আমাদের একটা ফাংশনের মাধ্যমে আমরা সেন্ড করে দিব আমাদের হোম স্ক্রিনে। সেখানে আমরা এডিট আপডেট ডিলিট ডাটাটাকে শো করব, তারপরে এডিট করব, আপডেট করব, ডিলিট করব, আর যা যা করার করব। সো এই ভিডিওতে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক স্পিডে আমি বুঝিয়ে ফেললাম বিষয়টা, কারণ এখানে বেশি কিছু বোঝানোর নেই। কারণ এইচটিটিপি বিষয়টা আমরা গত ভিডিওতে বুঝেছি, তারপরে গ্লোবাল স্টেটটাও বুঝে ফেলেছি। আমরা পাইথন পারি, আমরা জ্যাঙ্গো পারি, জ্যাঙ্গোতে আমরা মডেল ক্রিয়েট করতে পারি আগে থেকেই। আমরা জ্যাঙ্গোতে কি পারি, আমরা একটা এপিআই ক্রিয়েট করতে পারি। যেহেতু আমার কোর্সের রিকোয়ারমেন্টস ছিল যে বেসিক বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে এই কোর্সটা করার জন্য, কারণ আমি একদম জিরো থেকে এটা করাচ্ছি না, এবং কোথা থেকে শিখবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে এরকম আর কি কি প্রজেক্ট চান আপনারা। সো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।